आप बुकिंग कर रहा? आपका उम्र कितना हुआ? वो 76 होगा। 76। দেখো আমরা শুধু ভাবি যে কম বয়সী লোকেরা চালায়, চড়ে আর কি র্যাপিডো। 75-76 বছর বয়সী লোকেও চড়ে ভাই। আপনি হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আজকে ব্লগ র্যাপিডো বাইক ট্যাক্সি। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো কোথায় গেছিলাম আর কি হয়েছে, কত টাকা আর্নিং। গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে ভাই সেরকম হচ্ছিল না ব্যবসা বাণিজ্য, ওই 200-100 টাকা মারছি চলে আসছি এইভাবে। কারণ বৃষ্টিতে অনেক প্রবলেম হয়, আমাদের মতন সাধারণ গাড়ির ছেলেরা যারা বাইক ট্যাক্সি করে তারাই জানে যে কতটা প্রবলেম হয়, কতটা রিস্ক। চাকা বেশি কিছু হলে রাস্তা খারাপ হয়ে গিয়ে যে ছোটো ছোটো গিট্টি উঠে যায় না, কিন্তু প্রচুর স্কিড করে ভাই, একটু বেশি ব্রেক মারবে তো স্কিড করবে। তো এই নিয়ে সব কিছু মিলেমিশে অনেকটা প্রবলেমের মধ্যে হয়, কারণ ফোন ভিজে যায়, ফোনে কাজ হয় না, অনেকে শরীর মানে জামা কাপড়ও ভিজে যায়, সর্দি কাশি মানে জ্বর, শরীর খারাপ করে। তো সব মিলেমিশে একটা বড় প্রবলেম সৃষ্টি হয় বর্ষাকালে। শীতকালে তবু দেখো গলায় মাওলার জড়িয়ে মোটামুটি মারা যায়, বর্ষাকালে অতিরিক্ত প্রবলেম। তো তার সমেত নিয়ে আমাদের চলতে হয় রাস্তায়। চলো আজকের আকাশটা পরিষ্কার ছিল সেই বুঝে বেরিয়েছিলাম। আর একটা ভালো কথা, আমার কোনো এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, দাদা আমি র্যাপিডোটা খুলতে এলাম কিন্তু আমার ব্যাঙ্ক ডিটেলস সব কিছু চাইছে, আমার তো ব্যাঙ্ক ডিটেলস নেই, অন্য কারার দিলে হবে? তো বন্ধু বলবো যে অন্য কারার দিলে হবে না, বারবার ফেল দেখাবে। তো তুমি যদি না থাকে একটা বানিয়ে নাও, আর না তুলে যেহেতু গাড়ির সব কাগজ পেপার বা আধার কার্ড প্যান কার্ড সব যেহেতু তোমার, বাদ বাকি ব্যাঙ্ক ডিটেলসটা অন্য কারার দিলে নেয় না। কেন নেয় না জানি না, বারবার ফেল দেখায়। তো চেষ্টা করো তোমারটা দেওয়ার, যদি না থাকে একটা বানিয়ে নাও। আর কিছু করার নেই, সে যদি না কোম্পানি না অ্যালাও করে তো আমার বা তোমার কোনো কিছু করার নেই। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো কি হয়েছে বা কী হতে চলেছে। আগে তোমাদেরকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা চলো আজকে দেখাতে চাই তোমাদেরকে র্যাপিডো বাইক ট্যাক্সি ব্লগ জয়ন্ত হালদার চ্যানেলে। তো সকাল 6:19 বাজে আর হরে কৃষ্ণ রাধে রাধে বলে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আজকে সারাদিন কি হবে, কোথায় যাব, কি করব সেটাই তোমাদের দেখাবো। আর অলরেডি একটা আমি ভাড়া ধরে নিয়েছি। আমার কিছু বন্ধুরা বলছো, দাদা তোমার বাড়ি কোথায়, তুমি সারাদিন কি এটাই চালাও, তুমি কত টাকা হয় সারাদিন চালিয়ে? তো বিভিন্ন প্রশ্ন বিভিন্ন বন্ধুদের আমার কমেন্ট বক্সে জমা আছে। তো এইসব উত্তর দিতে দিতে আজকের ব্লগটা দেখাবো তোমাদের। সারাদিন জুড়ে কি করি না করি, কোথায় যাই, কত টাকা হয়, কোথায় থেকে স্টার্ট করি। তো স্টার্ট কোথায় করি সেটা হলো গৌরিয়া স্টেশন আশেপাশে থেকে। গড়িয়া স্টেশন থেকে স্টার্ট করি, এখান থেকে ভাড়া মারতে মারতে আর যেখানে খুশি ভাড়া পাই সেখানে যাই। আসলে কি বলো তো বন্ধুরা, সকাল 9টার আগে 11টার আগে তুমি কলকাতার মধ্যে যে প্রান্তে যাও না কেন ভাড়া পেয়ে যাবে। তাই একদম লাস্ট গেলে একটু ভাড়া অসুবিধা হয়, কিন্তু ওই 9-10টা নাগাদ সব জায়গাতেই ভাড়া পাওয়া যায়। তো সেই জন্য আমার কোনো জায়গা হয় না বা লোকেশান হয় না। অনেক ভাইও বলেছে তুমি কি শুধু সিটির মধ্যে মারো? হ্যাঁ বাস সিটির মধ্যেই মারি, সিটির বাইরের লোকেশান, এই লোকেশানটা অনেক বড়, তোমাদের কি করে বোঝাবো। যেরকম জোম্যাটো সুইগির একটা ছোট জোন হয়, এর কোনো জোন হয় না, এর সারা কলকাতা জুড়ে চলে আর কি। তোমার এদিকে বারাইপুর থেকে এদিকে জোঁকা, তারপরে লাস্ট কল্যাণী, তারপরে এদিকে তোমার ডুমজুর ফমজুর শ্রীরামপুর, এদিকে অনেকটা জায়গা জুড়ে হয় আর কি। তো এর কোনো ঠিক ঠিকানা থাকে না, যেখানে ভাড়া পাই সেখানে চলে যায় মোট কথা, তাতে কোনো অসুবিধা হয় না।
আর এখানে ছিল আমার পিক আপ পয়েন্ট। দেখি এখানে কোথায়, একবার ফোন করি। রাইট ভাই পিলজলা। হ্যালো হ্যালো, দাদা, গুড মর্নিং। লোকেশনে দাঁড়িয়ে আছি দাদা। তো চলো, সকালবেলা তো দাদাকে ফোন করে দিলাম। আর এই যে দেখি 80 টাকা প্রথম দিনের প্রথম ভাড়া, 80 টাকা। তো 80 টাকা ক কিলোমিটার যাবে? 80 টাকায় 80 টাকায় দাদা আমার যাবে 8.5। ফাইনালি লসে রান হলো। দেখি যাবে কোথায়, বাইপাস হয়ে বিশ্ববাংলা সরণি হয়ে হাইরে 55 পল্লীর ভিতরে। দেখি এই কি সেই দাদা 100 টাকা আমার একবার দিয়ে দিয়েছিল, ঠিক আছে? সেই দাদাটা কি জানি না, ঠিক একই লোকেশানে এখানে গেছিলো, তো আমাকে 100 টাকা দিয়ে দিয়েছিল। জানি না ওই দাদার হবে কিনা, শুধু দেখা যাক। এই তো লোকেশান, 8.5 কিলোমিটার যাবে 80 টাকা সকালবেলা। তো 6:20 বাজে এখন, দেখা যাক 6:40-এর মধ্যে ছেড়ে তো। কদিন এমন বৃষ্টি দিচ্ছিল কি বলবো, মানে বৃষ্টির চোটে গাড়ি নিয়ে বেরোতে পারছি না। আজকের একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে আকাশ, তাই বেরিয়ে পড়েছি। আর দিনের প্রথম ভাড়াটা ধরেছি ভাই 8.5 কিলোমিটার 80 টাকা। তো প্যাসেঞ্জার লোকেশন আপাতত দাঁড়িয়ে আছি। ও আমি বুঝতে পেরেছি, এই সেই ভদ্রলোক, ঠিক আছে? এইসব কোনো একটা বিল্ডিং থেকে, ঠিক আছে? আগে একবার এসে ক্যান্সেল করে দিয়েছিল, আজকেরও ক্যান্সেল করে দিয়ে চলে যাবে। এই লোক ভাই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মাত্র বুক করে দেয়, আর মানে বেরোতে বেরোতে ওনার টাইম লেগে যায়। আজকের দিনটা বেকার হয়ে গেল। চলো চলে যাই, কী করবো এখান থেকে। দেখো সকালবেলা যদি আমি ক্যান্সেল বা করে দিই, মানে এই লোকটাই এরকমই, ঘরের সামনে এসে দাঁড় করে রাখে। চলো টাটা বাই বাই করে দিই, ঠিক আছে? তো চলো, আমার এক গুরুর সাথে দেখা হয়ে গেছে। 6 মিনিট আগে ফোন করেছি, দেখো 6 মিনিট আগে ফোন করেছি, এখনও লাভ নেই। একটা লোকের বাড়ির সামনে যদি কত মিনিট দাঁড়াতে পারে বলো? 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। হ্যালো দাদা, এই এত দেরি হয়ে গেল, তুমি ক্যান্সেল করে দাও, যাবো না দাদা। তুমি বাড়ির সামনে এসে যদি 8-10 মিনিট দাঁড় করিয়ে রাখো, 20 মিনিট তুমি যাবে বলো? বলে তো দেবেন না, আপনি কি আর থাকবেন না, এটা মানুষ তো আপনার এটা থেকে তো বেরোবে। দাঁড়িয়ে আছে, আমার লোকেশন ছিল এক জায়গায়, আর লোকেশন দেখাচ্ছে এক জায়গায়, তাই জন্য আমার হেঁটে আসতে টাইম লেগে গেল। না বলেও বেরিয়ে গেল। কী করবো বলো? ঠিক আছে, তুমি কি ওই গলির মুখটাই আছো? আমি এখন হাতিবাড়ির মোড়ের দিকে আছি, ওখানে দাঁড়াবা। সকালবেলা কী বলো দাদা, একটা প্যাসেঞ্জারের বাড়ি তুমি 20 মিনিট যাবে, তো 20 মিনিটের জায়গা যদি আমার এখানে 12 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে যায়। বন্ধুরা, আজকের প্রথম রাইড কমপ্লিট করতে আমার পুরো 15 মিনিট ভিডিও হয়ে গেল ভাই। কি বলবো, মানে মানুষ এখন কত স্লো হয়ে গেছে, কত ফাস্ট বুকিং করে, আর তারপরে বেরোনোর সময় ভাই ড্রাইভার এসে আধা ঘন্টা দাঁড়িয়ে যায়। থ্যাংক ইউ। চলো ভাই, লাগানোর সাথে সাথে দাদাকে লাগানোর সাথে সাথে ভাই ভাড়া পেয়েছি, কিন্তু বাইপাসের ওপর। চলো সেকেন্ড ভাড়াটা নিয়ে আবার চলে এলাম সল্টলেকে। আর সল্টলেকে আসা মানে সকালবেলা বুঝতে পারছো, এখান থেকে সোজা খালি গাড়ি নিয়ে কেষ্টপুরে যেতে হবে। দেখি এখন এখান থেকে যদি পাই তো খুবই ভালো, আর না হলে 3 কিলোমিটার
ওপারে গেটে চলো ভাই, তো চলে এলাম, কিন্তু এখান থেকে তো আর ভাড়া পাওয়া যাবে না। হ্যাঁ দিদি, আগে কি তোমার ক্যান্সেল করেছিল? আমি ক্যান্সেল করি। ভাই একটা কষ্ট করে ভালো ভাড়া পেয়েছি, লেক টাউন। ওদিকে চলে যাই, লেক টাউন থেকে ভাড়া পেয়ে যাব। 1 কিলোমিটার রোড আছে পিক আপ করার জন্য, আর 5 কিলোমিটার ড্রপ করার জন্য। ভাই লোকেশন কোথায় থেকে দেখাচ্ছে দেখো। আমি কি এরপরে রাস্তা আছে খুঁজে পাবো? রাস্তা নেই ভাই, এখান থেকে আমার লোকেশন দেখাচ্ছে। ভাই ম্যাপ দেখা বহুত সমস্যা, এদিকে আমি রাস্তা চিনি না। ঠিক আছে, ম্যাপ দেখে আসলাম, এমন জায়গায় পৌঁছালাম এখান থেকে আর রাস্তাই নেই, যেতে পারবো না। আমি চারিদিকে তো খুঁজছি, তোমার এই এমন একটা লোকেশন, ওই দিক থেকে আর রাস্তাই দেখাচ্ছে না। যাবো কোথায়? লেক টাউন। ও ওটিপি বলো, ওটিপি 4 কত বলো? 6882। 6882। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। ऐसा करने पर গাড়ি ঘুরিয়ে নেবো এদিক দিয়ে। এই বে चलो আজকের আমার প্যাসেঞ্জারটা কত বয়স। बुकिंग कर रहा आपका उम्र कितना हुआ? 76 होगा। 76। দেখো আমরা শুধু ভাবি যে কম বয়সী লোকেরা চালায়, চড়ে আর কি র্যাপিডো। 75-76 বছর বয়সী লোকেও চড়ে ভাই। থ্যাংক ইউ। 4 কিলোমিটার পিক আপ, 11 কিলোমিটার যাবে প্ল্যানেট। এখন আছি বস লেক টাউন, মানে সল্টলেকে এসেছিলাম। প্রথমে দেখো কত কিলোমিটার, দেখো 4 কিলোমিটার পিক আপ, 11 কিলোমিটার যাবে প্ল্যানেট। লেক টাউন, হাওড়া স্টেশন, বাগুইহাটি। চলো অনেকক্ষণে পরে একটা ঠিকঠাক ভাড়া পেয়ে গেছি ভাই, 160 টাকা। এখান থেকে ভেগে পালাই, ফোন করি। এই দেখো ভাড়া চালু, এইটা 160 টাকা ভাড়া। ঠিক আছে, এই কোথায় যাবে? লেক গার্ডেন্স লেক। 18 কিলোমিটার রাস্তা আছে ভাই। প্যাসেঞ্জারটা কই রে ভাই? আজকের দিনে বড় ভাড়া বলতে এটাই মারছি বড় ভাড়া, মানে 18 কিলোমিটার রাস্তায় 160 টাকা ভাড়া ভাই। এই বিবেকানন্দ পার্কে বড় ভাইয়ের লোকেশন ছিল, ঘাগুড়িয়া পার্ক স্ট্রিট। হ্যালো, হ্যাঁ বলছি মানিকওয়ালে মেন গেটটা যে আছে ওই সামনে। হ্যাঁ ঠিক আছে, আমি মেন গেটের সামনেই আছি। ঘুরিয়ে নেবো এখান থেকে। তো বস এই যে ভাড়াটা মারলাম আমরি হসপিটাল থেকে যোধপুর পার্ক, মাত্র 1.5 কিলোমিটার রোডে 50 টাকা ভাড়া। তো চলো আর একটা ভাড়া অলরেডি ধরে নিয়েছি, এখন পিক আপ পয়েন্টে যাচ্ছি দাদাকে তুলতে, সরি ম্যাডাম আছে এটা, দিদিকে তুলতে। তো চলো এখন কতক্ষণ লাগে দেখি, মহিলারা তো বেশি লেট করে। হ্যালো ম্যাম, বলছি আপনি যাবেন কোথায়? আমি ওই ডিপিএস স্কুল আছে না জুনিয়র, হালতু রস্ত। আচ্ছা আচ্ছা, জুনিয়রটা তো
ঠিক আছে ঠিক আছে আসছি। হ্যাঁ হ্যাঁ জুনিয়রটা। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। ঠিক আছে আপনি আসুন, এসে ফোন করে না। হ্যালো, হ্যাঁ দাদা আসছেন। হ্যাঁ হ্যাঁ ফাইনালি আজকের সল্টলেকের দিকে গিয়ে ফেসে গেছি। বড় তো ভাড়া পেলাম না, টাইম তো চলে গেল। এখন ডিউটির টাইম হয়ে গেছে, কিন্তু ডিউটি যেতে হবে, তারপরেও এক্সট্রা করে কাজ করছি। আপনি আপনার কোনটা দিয়ে গেলে সুবিধা? ও আচ্ছা আচ্ছা, হাবুলপাড়া দিয়ে এইটাতে তাড়াতাড়ি হবে যদি না থাকে ওই রেলগেটের, রেলগেট যদি না পড়ে তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আমার কাছে 10 টাকা খুঁজে নেই তো। লাস্ট ভাড়া পেয়ে গেছি সন্তোষপুর, তো ওখানে গিয়ে এখানে সমাপ্ত করে দিয়ে আর কাজের দিকে যাব। ফোনই ধরছে না ভাই, এটা কী ধরনের? হ্যাঁ দাদা বলছি লোকেশনে চলে এসেছি তো। আচ্ছা আচ্ছা, আপনি মাঠের সামনে দাঁড়ান, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আজকের ভাড়াটা দেখো, ক টাকা ভাড়া আগে দেখাই তোমার। এখান থেকে যাবে রাসমণি বাগান, মানে সন্তোষপুর, ঠিক আছে, সন্তোষপুর কলকাতা রাসমণি বাগানে। তো 60 টাকা ভাড়া দেখাচ্ছে, এই দেখো 60 টাকা ভাড়া। তো তোমাদের দেখায় ক কিলোমিটার রাস্তা যাবে। 2.8, 10 মিনিটে, ঠিক আছে, 10 মিনিটে 60 টাকা ভাড়া। দেখুন তো হলো জয়ন্ত হলো। হ্যাঁ এখন যে ভাড়াটা পিক আপ করতে যাচ্ছি ভাই 1.5 কিলোমিটার না 2 কিলোমিটার যাবে, ঠিক আছে। তো বড় ভাই রিসিভ করার সাথে সাথে ফোন করে বলছে চলে আসো। শুধু সেই দাঁড়াটা, আমি যে দাঁড়াটা ছাড়ছিলাম, তো এই দাঁড়াটা শুধু স্ক্যান করার টাইমটা, সেই টাইমটাও দেয়নি, বলছে তাড়াতাড়ি লোকেশনে চলে। মানে কি এরা লেট করে করে ড্রাইভার। এটা ক কিলোমিটার সেটা তোমাদের দেখায়, 50 টাকা ভাড়া ক কিলোমিটার। হ্যালো, হ্যাঁ দাদা এই প্যান্ডেল হয়ে আছে, এখানে দেখা যাচ্ছে। রাইড স্টার্ট ক কিলোমিটার থেকে। যাবো কোথায় দাদা? চলো দেখি। ভাই আজকের দিনে সবচেয়ে শর্ট ট্রিপ একটা, 1.8। হ্যাঁ থ্যাংক ইউ দাদা। 1.8 মানে 2 কিলোমিটারও নয় ভাই, 50 টাকা ভাড়া। রাসমণি বাগানে ভাড়াটা আমি ভেবেছিলাম লাস্ট করে দেবো, তারপরে একটা ভাড়া পেয়েছি ভাই 1.8 কিলোমিটার, মানে 2 কিলোমিটার নয়, তাও কত টাকা ভাড়া? 50 টাকা ভাড়া। তো আজকের দিনে ছোট ছোট মানে দিনে সকাল টাইমে বড় ভাড়া মারতে পারা যায়নি, কারণ ভাড়া পাচ্ছিলাম না, তো মারবো কীভাবে। আর সল্টলেকে গিয়ে ফেসে গেছিলাম ফাইনালি। এখন মোটামুটি যাদবপুর সন্তোষপুর এই চারদিকে মোটামুটি গলগিন ফলগিন আসতে ছোট ছোট ভাড়া মেরে মোটামুটি আজকে পুষে গেছে। 1 কিলোমিটার 2 কিলোমিটার 2.5 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত 60 টাকা, মানে 20 টাকা 30 টাকা কিলোমিটার পার কিলোমিটার মেরেছি। তো মোটামুটি পুষে গেছে, বেলার দিকে না হলেও মোটামুটি এখন হয়ে পুষে গেছে, সকালবেলা তো হয়নি। ছেড়ে দাও, যাই হোক আজকের দিনে
ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি মনে করো যে কত টাকা হয়েছে, ভাই আজকে টার্গেট নিয়েছিলাম 700 টাকা, কিন্তু 700 টাকা হয়নি, 550 কমপ্লিট হয়ে গেছে। বড় ভাড়া তো পাচ্ছিলাম না, সর্বোচ্চ একটা বড় ভাড়া পেয়েছি 160 টাকা। তো আজকের এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।